কিভাবে মোবাইল থেকে ডেবিটি লিঙ্ক চেঞ্জ করবেন ব্যাংক পাঞ্জাব থেকে এসবিআই বা এসবিআই থেকে ইন্ডিয়ান, সেটাই আমরা এই ভিডিওতে দেখাবো। তো প্রথমে গুগলে আপনি সার্চ করবেন এনসিপিআই সার্চ করলে আপনার সেই এনসিপিআই এর পেজ শো করানো হবে। সেখানে প্রথমে যে অপশন শো করাবে সেটাতে টাচ করবেন। সেখানে টাচ করার পর আপনাকে নেক্সট পেজে নিয়ে যাওয়া হবে। সেখানে আপনার মোবাইলের বাম সাইডের 3 কলমের উপর টাচ করবেন। টাচ করলে আপনাকে একটা নেক্সট অপশনে নিয়ে যাওয়া হবে। সেখানে আপনি টাচ করবেন কাস্টমারে টাচ করলে আপনাকে আবার একটা নেক্সট পেজে নিয়ে যাওয়া হবে। সেখানে আপনাকে আরেকটা অপশন সিলেক্ট করতে হবে। সেখানে সিলেক্ট করবেন আপনি ভারত আধার সেন্ডিং, এই অপশনে টাচ করবেন। এই অপশনে টাচ করার পর আপনাকে আরও একটা নেক্সট পেজে নিয়ে যাবে এবং সেখানে আপনাকে আরও একটা অপশন সিলেক্ট করতে হবে। সেখানে আপনি সিলেক্ট করবেন আধার সেন্ডিংয়ে আপনি টাচ করবেন এবং আপনাকে আপনার কিছু তথ্য সেখানে দিতে হবে। যেমন প্রথমে আপনার আধার কার্ড নাম্বার দিবেন, তারপরে এখানে সিলেক্ট করবেন সেন্ডিং, তারপরে আপনি কোন ব্যাংকের সঙ্গে লিঙ্ক করতে চাইছেন সেই ব্যাংকটা এখানে দিবেন। কোন ব্যাংকের সাথে আছে সেটার সঙ্গে কোনো সম্পর্ক নেই এখানে। আপনি কোন ব্যাংকের সঙ্গে লিঙ্ক করতে চাইছেন ডিবিটি, সেই ব্যাংকটি এখানে সিলেক্ট করবেন। যেমন এখানে আমি ইন্ডিয়ান ব্যাংক সিলেক্ট করছি বর্তমানে। তারপরে আপনি এখানে যে নেক্সট অপশন রয়েছে এখানে অপশন সিলেক্ট করবেন মুভমেন্ট ফর ওয়ান ব্যাংক টু আদার্স ব্যাংক। এই অপশনটা সিলেক্ট করার পর আপনাকে এখানে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন আপনি এবং তারপরে পুনরায় আবার নিচে সেই অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন। দেওয়ার পর যে ঘর রয়েছে সেই ঘরে টিপ দিবেন এবং নিচে চলে যাবেন। সেখানে একটা ক্যাপচার কোড থাকবে, সেই ক্যাপচার কোডটি দেখে বসাবেন এবং সাবমিটে টাচ করবেন। এগ্রি এন্ড কন্টিনিউ টাচ করবেন, অপশন শো করাবে। সেখানে আপনি জাস্ট কনফার্ম করে দিবেন এবং তারপরে ওটিপি পাঠাবে। এই ওটিপি আপনি এখানে এন্টার করে কনফার্ম করবেন। কনফার্ম করলে আপনাকে সেখানে দেখাবে যে আপনার বর্তমানে ইন্ডিয়াতে ব্যাংক রয়েছে, সেটাকে আমি স্টেটে কনভার্ট করতে চাইছিলাম। তো সেইটা এখানে স্টেটে কনভার্ট করতে চাইলে জাস্ট কনফার্মে ক্লিক করতে হবে। কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করলে আমাকে কিছুক্ষণ ওয়েট করা হবে। ব্যাংক দেখবে যে হ্যাঁ তোমার তথ্যগুলো সব সঠিক আছে কিনা। সঠিক থাকলে আপনাকে জাস্ট কিছুক্ষণের মধ্যে আপনার যদি সার্ভিস সেই টাইমে ভালো থাকে তো 1-2 মিনিট লাগতে পারে বা কারো 10 সেকেন্ড 5 সেকেন্ডও হয়ে যায়। তো আমার একটু টাইম লাগছে। তো আশা করা যায় এই তো দেখেন হয়ে গেল আমার।